50 বছর পরে পৃথিবীকে দেখলে মনে হবে ডিজিটাল আলোর জালে মোড়া এক নতুন গ্রহ। এই পরিবর্তনের ঢেউ এসে পৌঁছেছে কলকাতাতেও। শহরটা বদলে গেছে, আমরাও বদলে গেছি। সকালে ঘুম ভাঙতেই আপনার পাশে দাঁড়িয়ে থাকবে এক অদৃশ্য সহকারী এআই। আলো, বাতাস, সময়সূচি সব ঠিক করে দেবে সে, আপনার কিছু বলার আগেই। শুধু বাড়ি নয়, এআই এখন আমাদের শরীরের ভেতরেও জায়গা করে নিয়েছে। ভাবলেই তথ্য চলে আসবে মস্তিষ্কে, কোনো বই খোলা লাগবে না। স্কুলে শিক্ষক থাকবেন, কিন্তু তার সঙ্গে থাকবে এআই যে প্রত্যেক ছাত্রকে আলাদা করে বুঝবে। কারখানায় মানুষের বদলে কাজ করছে রোবট। ক্লান্তি নেই, বিরতি নেই। মানুষকে আর বেঁচে থাকার জন্য লড়তে হচ্ছে না, সরকার দিচ্ছে নিশ্চিত আয়। মানুষ এখন সময় দিচ্ছে শিল্পে, সৃজনশীলতায়, তবু কোথাও এক শূন্যতা। কারণ পরিশ্রমের ঘাম না ঝরালে আনন্দের স্বাদ কি আগের মতো থাকে? রোগ হওয়ার আগেই এই জানিয়ে দিচ্ছে সতর্কবার্তা। বৃদ্ধ মানুষদের দেখাশোনা করছে যন্ত্র। যত্ন আছে, কিন্তু স্পর্শে কি আছে উষ্ণতা? দুজন পাশাপাশি বসে আছে, তবু তাদের মন হয়তো আলাদা আলাদা জগতে। এআই এখন আপনার আবেগও বুঝতে পারে, আপনি কষ্টে আছেন কি না সেটাও। অনেকেই নিজের মনের কথা বলছে যন্ত্রকে, মানুষের বদলে। কিন্তু এই সব ডেটা নিয়ন্ত্রণ করছে কারা? আপনার চিন্তাও কি তবে প্রভাবিত হচ্ছে অদৃশ্য শক্তির দ্বারা? আয়নায় তাকিয়ে মানুষ প্রশ্ন করছে, আমি কি এখনো পুরো মানুষ? তবু এক শিশু গাছের গায়ে হাত রাখে, প্রকৃতির স্পর্শ এখনও তাকে টানে। হয়তো মুক্তির পথ আছে একটু সচেতন বিরতিতে। মুখোমুখি হাসি, এটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে দামি জিনিস। এআই আমাদের মঙ্গল গ্রহে পৌঁছে দেবে, কিন্তু হৃদয়ের দূরত্ব কমাতে পারবে? পুরনো দিনের কষ্টে ছিল সংগ্রামের গল্প, আজ আছে আরামের গল্প। আরামের মাঝেও নিঃসঙ্গতা যদি বাড়ে, তবে উন্নতি কি সত্যিই সম্পূর্ণ? মানুষ আর যন্ত্র পাশাপাশি হাঁটবে, প্রশ্ন শুধু নিয়ন্ত্রণ কার হাতে? ভবিষ্যৎ অন্ধকার নয়, যদি আমরা মানবিক থাকি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমাদের, আমরা কি যন্ত্রকে ব্যবহার করব, না যন্ত্র আমাদের ব্যবহার করবে? 50 বছর পর এই পৃথিবী বদলে দেবে, কিন্তু মানুষ মানুষই থাকবে কি না তার উত্তর আজ থেকেই লেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।